নমস্কার, আমি পলি চিত্রকর কিচেনে তোমাদের স্বাগত। আজকে তোমাদেরকে করে দেখাবো একটা কি বলবো, মুখরোচক বিকেলের হোক সকালের হোক, ভাত দিয়ে খাও, যেটা দিয়ে খাও, মুখরোচক এটা হবে। তো আমরা নিয়ে চলে এসেছি বাজার থেকে মাছের ডিম। আমরা আজকে মাছের ডিমের রেসিপি করব। তো নিয়েছি এখানে প্রায় 150 গ্রামের মতো মাছের ডিম। আর এখানে আমরা নিয়েছি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, আর এখানে পেঁয়াজ কলি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এখানে রসুন কুচি, আর নিয়েছি লঙ্কা কুচি, আর এখানে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ ও আজওয়ান। আরও তার সাথে আমরা আরও কিছুটা নিয়ে নেব বেসন। আর নিয়ে নিয়েছি এখানে আমরা ছোলার ডালের বেসন, আর নিয়ে নিয়েছি একটা মুরগির ডিম। তো চলো আমরা আগে এটাকে রেডি করে নিই। তো প্রথমে আমরা একটা বড় পাত্র নিয়ে নিলাম। সেই পাত্রে আমরা ডিমগুলো দিয়ে দিলাম। ডিম দিয়ে দিলাম, তার সাথে আমরা মুরগির ডিমটাকেও ফেটিয়ে দেব। মুরগির ডিমটাও ফেটিয়ে দিলাম এর মধ্যে। এরপরে আমরা দিয়ে দিব একে একে সবগুলো, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি সব একসঙ্গে দিয়ে দেবো। আর দিয়ে দিলাম আমরা গুঁড়ো মশলাগুলো, সবগুলো গুঁড়ো মশলা আমরা দিয়ে দিলাম। আজওয়ানটা দিলাম, তাহলে যখন আমরা খাবো এটা তখন আমাদের দাঁতে পড়বে। অনেকে তোমরা দিতে পারো, অনেকে নাও দিতে পারো, কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে আজওয়ান দিয়ে, তাই আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমরা একসঙ্গে সুন্দর করে মেখে নেব, চটকে চটকে সুন্দর করে মেখে নেব। এবার এতে আমরা একটু এগুলো দিয়ে দেবো আমরা বেসন। এখানে 3-4 চামচ বেসন আছে। এবার বেসনটাকে দিয়ে আমরা ভালো মতো করে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। সুন্দর করে মাখাটাই হচ্ছে মেন। সুন্দর করে যদি মাখা হয় তাহলে কিন্তু বড়াটাও সুন্দর হবে। আলাদা রকম টেস্ট হয় এটা, হচ্ছে মানে কি বলবো, মানে একবার খেলে মুখে একদম লেগে থাকবে, দারুণ লাগে খেতে। আর এর সঙ্গে আমরা বিকেলে যদি মুড়ি দিয়ে খাই তবু ভালো লাগবে, এমনি যদি সস দিয়ে খাও তবু ভালো লাগবে। তো ওই জন্য তোমাদেরকে একটু আমি রেসিপিটা করে দেখালাম। আমার মেয়ের খুব আবদারে, সকাল থেকেই বলে যাচ্ছে, মা একটু আমাকে এটা করে দিও। বাবা যখন মাছের ডিম এনেছে আমাকে এইরকম রেসিপি করে দিল। আচ্ছা ঠিক আছে, করে দিব। তো তাই ওকে করে দিচ্ছি। তো চলো, এটা মাখা হয়ে গেল, এটা থাক। এবার আমরা একটা কড়াই নিয়ে নিব। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এবার কড়াইটা আমরা গ্যাসে বসিয়ে দিলাম। এবার কড়াইটা গরম হোক। আমার মেয়ের খুবই প্রিয় এটা, খুবই ভালো লাগে খেতে, একদম মানে কি বলবো, খুবই ভালো লাগে আমার মেয়ের তো খুবই প্রিয়। এইবার আমাদের কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব আমরা কড়াইতে সরিষার তেল। আমরা এটা সরিষার তেলেই করব, আপনারা পারলে সাদা তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা একটা চামচ দিয়ে ছোট ছোট করে দিব। এটা কিন্তু আঁচ কমিয়ে করতে হবে, তাহলে পেঁয়াজ কলিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তেলটা শুধু আমরা গরম করে নিয়েছি। তেলটা গরম করে নিয়ে আমরা কিন্তু গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে করে রেখেছি। আঁচে কমিয়ে একদম লো ফ্লেমে ভেজে নেব, সময় নিয়ে ভেজে নেব। তাহলে আমাদের যে পেঁয়াজ কলিটা দিয়েছি, পেঁয়াজ কলিটা এর মধ্যে আরও অনেক কিছু সবজি অ্যাড করা যেত, এই গাজর, ক্যাপসিকাম, কিন্তু আমি আর গাজর ক্যাপসিকাম আর দিলাম না। আঁচ কমিয়ে কি সুন্দর
ফুলে ফুলে একদম একদম কত সুন্দর ফুলে ফুলে যাচ্ছে না, খুব সুন্দর ফুলে যায়। এটা আমরা সুন্দর করে ভেজে নেব। এইবার আমাদের ভাজা হয়ে গেল, দেখো কত সুন্দর হয়ে গেছে লাল লাল করে। এবার এটাকে আমরা তুলে নেব। আপনারা কিন্তু বাড়িতে এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু সত্যি ভালো হয়। শুধু আমি বলছি দেখি না, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। বিকেলের জলখাবারে মুড়ি দিয়ে বেশ ভালোই লাগবে খেতে, জমে যাবে। তার উপর যদি আবার সস নিয়ে নেওয়া যায় তাহলে তো আরও সুন্দর। এবার আমরা বাদবাকিগুলো ভেজে নেব। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা? যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে পাশে থেকো, আর আমাকে উৎসাহিত করো নতুন নতুন ভিডিও আনার জন্য। তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। চলো আমরা এই বাদবাকিগুলো ভেজে নিই। তো এই দেখো কত সুন্দর হয়েছে না, দুর্দান্ত তাই না? খেতেও কিন্তু খুব, এই দেখো কাঞ্চি হয়ে গেছে, দেখেছো? তো আমি একটু খেয়ে দেখাচ্ছি। চলো আমি একটু খেয়ে দেখাই। আওয়াজটা বুঝতে পারছো? দারুণ। যা হয়েছে না, শুধু আমি নিজে খেয়ে নাম, অন্যজন খেয়েও একই হলো, সুপার। তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে কথা হবে। আজ তবে আসি, টাটা। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।